কী রে, খেলা থেকে বাড়ি আসলি কখন? আমি তো জানতেই পারলাম না। অন্যদিন তো আমাকে স্থির থাকতে দিস না, এসে এত ছটফট করিস। আজকে তোর কি হলো? ওই কিছু হয়নি তোমার, আমি তো ঠিকই আছি। কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে, তুই আমাকে বলতে চাইছিস না। বল কি হয়েছে আমাকে, না হলে আমি জানবো কি করে? না, তোমাকে আমি একটা কথা বলতে চাই। এবার না বড়দিনে বাবাকে বলো আমাকে কিছু দিতে হবে না, শুধু একটা সান্টা ক্লজের জামা দিতে আর একটা কেক কিনে দিতে, তাতেই হবে। বাবা, তুই এত ভালো হলি কবে থেকে? এই তো বড়দিন আসবে আসবে করে পাগল করে দিচ্ছিলিস, এইটা নিবি সেইটা নিবি। আজকে তোর আবার হঠাৎ কি হলো? এই দুটো জিনিসেই তুই সন্তুষ্ট? আমি তো কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা। না জানো, আজকে যখন আমি খেলার থেকে বাড়ি ফিরছিলাম, আমাদের গ্রামের যে বাজারটা আছে ওখানে একটা কেকের দোকান আছে না, ওখানে একটা কাকু খুব ভালো ভালো কেক বিক্রি করে। ওখানে একটা বাচ্চা মেয়ে, মনে হয় খুবই গরিব, সে ওই কেকের দোকানটার সামনে দাঁড়িয়েছিল, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর কাকুটা ওকে কি বকাই বকলো জানো মা? হ্যাঁ দিদি, খুব সুস্বাদু খেতে এই কেক। আপনি একবার নিয়েছেন আপনার বাচ্চাদের জন্য, আর যদি বিশ্বাস না হয় আপনি এক টুকরো খেয়ে দেখুন। একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে এই কেক। কি সুন্দর দেখতে কেকটা। মা তো বাবা তো কোনোদিনও কিনে দেয় না, জিজ্ঞাসা করলে শুধু বলে আমরা গরিব মানুষ, আমাদের কাছে পয়সা নেই। থাক, বাবা মা তো ঠিক কথাই বলে, আমি না হয় দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখি। এই মেয়ে, কি করছিস ওখানে? সারাদিন পর একটু বেচা কেনার সময় তুই এখানে হ্যাংলার মতো দাঁড়িয়ে। সামনে কানে থেকে সরে যা, কাস্টমারকে আসতে দে আমার দোকানে। হ্যাংলার মতন তাকিয়ে থাকিস না, গরিবের বাচ্চা। ও বলো, তুমি কোথায় থাকো? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার বাবা মা কোথায়? আমার বাবা মা তো মাঠে কাজ করে, তাই আমি একটু ঘুরে ঘুরে বেড়াই। এই কেকের দোকানটা আমার খুব ভালো লাগে, আর আমরা তো খুব গরিব, কিনে খেতে পারবো না, তাই দূর থেকে দাঁড়িয়ে দেখি। দেখো কাকুটা আমাকে কেমন ভাবে তাড়িয়ে দিল, আমি কিন্তু খেতে চাইনি, শুধুই দেখি, তাই এমন ভাবে তাড়িয়ে দিল। তুমি কোথায় থাকো আমাকে বলো, তোমার বাড়ি কোথায়? ওই যে গ্রামের শেষে একটা জঙ্গল আছে, ওর সামনেটাই আমার বাড়ি, মানে ওইটা ঝুপড়ি আছে, ওখানে আমি বাবা মা তিনজনে থাকি। তো বাবা মা মাঠে কাজ করতে যায়, আমার একা একা ভয় লাগে বাড়ি থাকতে, তাই আমি এদিক ওদিক ঘুরে বেড়াই। ও আচ্ছা, তুমি কি একটা কেক খাবে? মানে তুমি কি কেক খেতে চাও? না না, আমি কেক খাবো না, আমি ওই দোকানের সামনে গেলে কাকুটা আমাকে খুব বকবে। ঠিক আছে দিদি, আমি না আজকে চলে যাচ্ছি, টাটা। সবই তো শুনলে, এর জন্যই আমার মনটা খারাপ লাগছে, মানে ওই বুনুটাকে দেখে, তাই আমার খুব কষ্ট হচ্ছিল মা। বুঝলাম, কিন্তু তুই সান্টা ক্লজের জামা নিয়ে কি করবি? তুই তো অন্যবার গিফট চাস, আর এখন জামা নিয়ে কি করবি? আমি ভেবেছি এবার বড়দিনে কোনো গিফট নেব না বাবার কাছ থেকে, ওই জামাটা পরে আর ওই কেকটা নিয়ে ওই বোনটাদের বাড়ি গিয়ে দিয়ে আসবো। ও তো কেক খেতে চাইছিল, আর ওই কেকটা পেয়ে ও খুবই খুশি হবে। কি বলো মা? বাহ, তোর চিন্তা ভাবনা তো দারুণ, কিন্তু শুধু কেক দিবি কেন ওকে? ওকে কালকে চল, আমরা গিয়ে ওর জন্য কয়েকটা ভালো জামা কাপড়, কিছু পুতুল আর কিছু বই খাতা কিনে দিই, তাহলে কেমন হবে ব্যাপারটা? বাহ মা, দারুণ আইডিয়া, খুব ভালো হবে। ঠিক আছে, আজকে তোর বাবা অফিস থেকে ফিরুক, তোর বাবাকে আমি বলে দেব তোর জন্য সান্টা ক্লজের জামা আনতে আর একটা খুব সুন্দর দেখে কেক আনতে, যাতে তুই ওই বোনটাকে দিতে পারিস। কেমন? চল এবার খেয়ে নে, অনেক দেরি হয়ে গেছে। মিলির বাবা সন্ধেবেলা অফিস থেকে ফিরতেই মিলির মা সমস্ত ঘটনা মিলির বাবাকে বলল। মিলির বাবা শুনে খুবই খুশি হলো এবং মিলিকে
একটা সুন্দর দেখে সান্টাক্লজের জামা এনে দেওয়ার কথাও ভাবলো। আর তারপর দিন মিলি সান্টাক্লজের জামাটা পরে তার মাকে দেখালো। মা দেখো তো আমাকে কেমন লাগছে, বাবা খুব সুন্দর একটা জামা এনে দিয়েছে আমার জন্য। বাহ, খুব সুন্দর লাগছে। আর শোন, বাবা কালকে ওই বোনটার জন্য কিছু উপহার কিনে এনে দিয়েছে, আর আজকে সন্ধেবেলা তুই আর বাবা গিয়ে ওই বোনটাদের বাড়ি সেইগুলো দিয়ে আসবি। বোনটা অনেক খুশি হবে। মিলি সেই গরিব মেয়েটিদের বাড়িতে সেই উপহারগুলো নিয়ে রাত্রে সান্টাক্লজের জামা পরে তাকে সারপ্রাইজ দিতে গেল। বুনু দেখো, আমি তোমার জন্য গিফট এনেছি, আর এই বাক্সগুলোর মধ্যে একটা বাক্সতে কেক আছে। তুমি তো কেক খেতে খুব পছন্দ করো, এটা খেয়ে জানিও কিন্তু আমাকে কেমন লাগলো। আমার বাবা মা তোমাকে ভালোবেসে এই উপহারগুলো পাঠিয়েছে। কি মজা, কি মজা, আমি কেক খাবো, কি মজা হচ্ছে আমার। আজকে মা আসলে, বাবা আসলে আমি সবাইকে দেখাবো আমি কত উপহার পেয়েছি। খুব ভালো হয়েছে দিদি, খুব ভালো হয়েছে, আমার খুবই মজা হচ্ছে। আমি কতদিন